প্রথমে তাজা মূলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর মূলার ডাঁটাসহ ছোট ছোট টুকরো করে কেটে রাখতে হবে, যাতে রান্নার সময় সহজে সেদ্ধ হয় এবং মশলার স্বাদ ভালোভাবে মিশে যায়। এরপর একটি প্যান চুলায় বসিয়ে তাতে চিংড়ি শুটকি ও ছুরি শুটকি দিতে হবে। শুটকি থেকে নিজস্ব তেল ও ঘ্রাণ বের হতে শুরু করলে এর মধ্যে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া ও রসুন বাটা ও সামান্য তেল, সব মশলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে সামান্য পানি যোগ করে অল্প আঁচে কষাতে হবে। এভাবে কষাতে থাকলে শুটকি ও মশলার গন্ধ দূর হয়ে যাবে। মশলা ভালোভাবে কষানো হলে এতে কাঁচামরিচ ফালি করে দিতে হবে। এরপর কেটে রাখা মূলাগুলো প্যানে ঢেলে দিয়ে আবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে কষাতে হবে। মূলার পানি বের হয়ে মশলার সঙ্গে মিশে যাবে এবং ধীরে ধীরে নরম হয়ে আসবে। অল্প আঁচে ঢেকে কিছুক্ষণ রান্না করলে মূলা ঠিকমতো সেদ্ধ হবে এবং শুটকির ঝাঁঝালো স্বাদ মূলার সঙ্গে মিশে যাবে। সবশেষে রান্না প্রায় শেষ হলে উপর থেকে কুচি করে কাটা ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে চিংড়ি শুটকি ও ছুরি শুটকি দিয়ে মূলা রান্নাটি হয়ে ওঠে দারুণ মজাদার এক রেসিপি।